প্রতিদিন আমি ফানি ভিডিও বানাবার চেষ্টা করি আপনাদের সামনে, কিন্তু আজকে আমি ভিডিওটা বানাচ্ছি সম্পূর্ণ আলাদা টাইপের। আমাদের বিবাহবার্ষিকী আজকে, তো আমার বর প্রতি বছরই আমাকে পার্ক চকলেট এনে দেয়, কেন আমি পার্ক চকলেট ভালোবাসি। আমি যেটা ভালোবাসি সেটাই সে এনে দেয়। তো প্রতিবার জিজ্ঞাসা করে কি চাই বল, আমি বলি না কিছু চাই না। আমি পার্ক চকলেট চাই 5 টাকার হোক, চাই 50 টাকার হোক, চাই 100 টাকার হোক, আমি তাতে ভীষণ খুশি থাকি, আমার পছন্দের জিনিস। আজকে সকালবেলায় আমাকে বলে, অল্প হালকা হেসে বলছে, পার্ক চকলেটের সঙ্গে না তোর জন্য আরেকটি জিনিস নিয়ে এসেছি, কিন্তু বেশি দামি না, সোনা দানা তো দিতে পারবো না, এত পয়সা আমার কাছে নাই, আর কোথাও বড় জায়গায় আমি বেড়াতেও নিয়ে যেতে পারবো না, কিন্তু কিভাবে দিব এই ছোট ক্ষুদ্র জিনিসটা সেটাই ভাবছি। আর খুব মুচকি মুচকি হাসছে। তা আমি বললাম দেখাও না কি। তো সেই ক্ষুদ্র জিনিস মানে আমার কাছে এটা হচ্ছে অনেক, মানে জীবনের সব থেকে বড় মূল্যবান জিনিস। দেখো কত টাকার জিনিস, বড় জিনিস না, 2টা কানের নিয়ে এসছে। তো ভালোবেসে যদি কেউ কিছু নিয়ে আসছে, তার কত দামের সেই জিনিসটা, সেটা বড় কথা না। সে মন দিয়ে ভালোবেসে নিয়ে এসে তোমাকে গিফট করেছে, উপহার। আমাদের উপহারের কখনো মূল্য দিয়ে উপহার হিসাব করা যায় না। তার মূল্যবোধ মানে কত টাকার জিনিস, সেই হিসাবে আমরা কাউকে বিচার করতে পারি না যে সে অনেক টাকার জিনিস দিয়েছে বলে তার গিফট ভালো, আর কেউ কম টাকার জিনিস দিয়েছে বলে তার গিফট খারাপ। আমার স্বামী আমাকে যে এত এত ভালোবাসা দিয়ে মন ভরে প্রাণ ভরে এত সুন্দর একটি গিফট দিয়েছে আমাকে, এটা আমার কাছে সব থেকে, পৃথিবীর সব থেকে দামি জিনিস। আজ আমি ভীষণ হ্যাপি। দেখো সবারই তো আর হয় না যে অনেক টাকা আছে, সোনা দানা আছে, অনেক সোনা গড়াতে পারছে। কথা ওইটাই ভাই, যার যতটা ক্ষমতা সেটা মন থেকে দাও, প্রাণ ভরে দাও। তা আমার স্বামী আমাকে তাই দিয়েছে। দেখো ভালো না? আমার তো ভীষণ পছন্দ হয়েছে।